রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জয় বলি আল্লাহু আকবার। ওয়াসারিউ দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, নাজাতের দিকে, জান্নাতের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও। যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড়, সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা অগ্রসর হব কোন দিকে? কথা বলেন। আল্লাহ পাক সেই জান্নাত দুই শ্রেণীর ব্যক্তিকে দিবেন। রব্বি কারীম বলছেন, অন্য আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নাকি আমলে সালিহা করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিব। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাত চাইবো কার কাছে? সবাই বলেন। হযরত মাহবুব সুবহানী তিনি যখন আল্লাহর কাছে মুনাজাত করতেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি যদি আমাকে জান্নাত দান করে দাও, তাহলে তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। বলি সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত আমরা যখন চাইবো, তখন জান্নাতুল ফিরদাউস চাইবো। চাইবেন তো ইনশাআল্লাহ? জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক বলেছেন 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। কয় শ্রেণী? সবাই বলেন। ওই জান্নাতের প্রথম গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাত দিয়ে 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। 1 নম্বর, যারা নবী ছিল, আল্লাহ পাক যাদের উপরে কিতাব অবতীর্ণ করেছিলেন, কিতাবধারী নবী যারা হবে, তারা জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর জান্নাতে তারা যাবে যাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, 2 নম্বর, জান্নাতে যাবে তারা যারা নাকি শহীদ হয়ে গিয়েছে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, যারা শাহাদাত বরণ করেছে। শহীদ গণেরা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে নবীদের সাথে জান্নাতুল ফিরদাউসে তারা প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, যারা দানশীল। কারা? আল্লাহ পাক বলছেন 3 নম্বর, তারা জান্নাতে যাবে যারা নাকি দুনিয়ার আপন সম্পদ, নিজের ধন সম্পদ, নিজের অর্জিত সম্পদগুলি আল্লাহর রাহে, আল্লাহর খুশির জন্য যারা দান করবে, তারা আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর নবীদের সাথে এবং সাহাবীদের সাথে, শহীদদের সাথে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই 3 শ্রেণীর ভিতরে আমরা গণ্য হতে চাই কি চাই না? শাহাদাত হওয়ার দরকার আছে না নেই? কথা বলেন। শহীদদেরকে আল্লাহ পাক কোনো জবাব দিবেন না, কোনো বিচার করবেন না। কাল কিয়ামতের ময়দানে শহীদরা যখন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, এই লোকগুলো কারা? শহীদরা বলবে, রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, তোমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলবে, বান্দারে, আমাকে কি তোমরা দেখেছিলে নাকি? সকল শহীদগণ বলবে, রব্বুল আলামিন, আপনাকে আমরা দেখি নাই। আল্লাহ পাক বলবেন, আমার জান্নাত দেখেছিলে নাকি? জাহান্নাম দেখেছিলে নাকি? কবরের আযাব দেখেছিলে নাকি? শহীদরা বলবে, রব্বুল আলামিন, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, ফেরেশতা দেখি নাই, শুধুমাত্র একটা কিতাবের কথা বিশ্বাস করে আমরা ঈমান এনেছি। রব্বুল আলামিন তিনি বলবেন, বান্দারে, শহীদরে, শোনো, তোমরা আমি আল্লাহকে দেখলে না,
আমার জান্নাত জাহান্নাম কবরের আযাব ফেরেশতা দেখলে না, দুনিয়ার কিছুই না দেখে আমি আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করে তোমরা ঈমান এনেছো। শহীদরে শোনো, আজকে তোমাদের কোনো বিচার করব না, কোনো হিসাব দেব না, বিনা হিসেবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো। বলি মারহাবা, আর আসতে বলি মারহাবা। সুতরাং শহীদ হওয়ার দরকার আছে না নাই? শহীদের তামান্না আমাদের বুকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল শহীদ হয়েছেন, কোরআনের পাখি শহীদ হয়ে গিয়েছেন, অসংখ্য আলেম বাংলাদেশে শহীদ হয়েছেন। আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারা থেকে হাজারা মাউত পর্যন্ত একবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদের তামান্না আমাদের বুকে থাকা দরকার আছে না নাই? মুসলমান শহীদ হতে হবে। কোরআনের পাখি তার আশা ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই। নাস্তিক্যবাদীরা কোরআনের মাহফিল বন্ধ করেছেন, কোরআন মানুষকে শুনতে দেয় নাই, আলেমদেরকে গলা চেপে ধরেছেন। বিগত 16 বছরে আলেমদের উপরে কত অমানবিক অত্যাচার হয়েছে, কত কষ্ট তারা পোয়াইছে, তাদেরকে বছরের পর বছর অন্ধকার কারাগারের ভিতরে আবদ্ধ করেছে। আয়না ঘরের মতো নিকৃষ্টতম জায়গা, নিকৃষ্টতম পাপিষ্ট জায়গা বানিয়ে বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা বছরের পর বছর কোরআনি করেছেন, গোলামি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে তারা বন্দী করেছিল, নবীদেরকে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তারা নবীকেও বন্দী করেছিল, শুধু আলেমদের বন্দী করেছে এমনটি নয়। আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানেরা নবীর বিরুদ্ধে আইন পাশ করলো, আল্লাহ পাক সেই আইনটা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিলেন। রব্বুল আলামিন বলছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র আটলো তিনটি। কয়টি? কথা বলে তিনটি। কাফেররা বলল লিইসবিতুকা, বিশ্ব নবীকে বন্দী করতে হবে। আল্লাহ পাক বলছেন নবী আপনি জানতেন না কাফিররা আপনার বিরুদ্ধে তিনটি ষড়যন্ত্র এসেছে, তিনটি ষড়যন্ত্র তারা নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 1 নম্বর লিইসবিতুকা, কাফেররা চেয়েছে আপনাকে বন্দী করে বছরের পর বছর কারাবন্দী করে রাখবে। আল্লাহু আকবার। আও ইয়াকতুলুকা, যদি তারা বন্দী করতে না পারে আও ইয়াকতুলুকা, তারা হত্যা করবে। যদি হত্যা করতে সক্ষম না হয় আও ইখরিজুকা, আপনাকে দেশ ছেড়ে তাড়িয়ে দেবে, দেশান্তরিত করে দেবে, এই দেশ ছেড়ে অন্য দেশে পাঠিয়ে দেবে। এই তিনটি ষড়যন্ত্র কাফেররা আপনার বিরুদ্ধে এঁটেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে হে নবী আপনি চিন্তা করেন না, কাফেররা তিনটি ষড়যন্ত্র এঁটেছে। وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা তিনটি এঁটেছে ষড়যন্ত্র, কিন্তু আমি আল্লাহ বসে নাই। কাফেরদের ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে মাকড়সার জালের মতো, আর আমি আল্লাহ যে ষড়যন্ত্র করেছি এই ষড়যন্ত্র শ্রেষ্ঠ, এই কৌশল শ্রেষ্ঠ কৌশল। কাফেরদের সমস্ত ষড়যন্ত্র আমার কাছে মাকড়সার জালের মতো, আর আমি আল্লাহ শ্রেষ্ঠ কৌশল এঁটেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল বড় কঠিন কৌশল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে কি? আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন। গোটা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবকে 13টি বছর তারা জেল খাটতে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা এই কাজটা করলো, তাদের ক্ষমতা আজকে কোথায় আছে? ক্ষমতা
আর আসতে বলেন, আছে ক্ষমতা? ফিরাউন বিদায় হয়ে গেছে, আবু লাহাব বিদায় হয়ে গেছে, উতবা বিদায় হয়ে গেছে, সাইবা বিদায় হয়ে গেছে, বক্ত নাসর বিদায় হয়ে গেছে, সাদ্দাত বিদায় হয়ে গেছে। যারা আবু জেহেলের প্রেতাত্মা আছো, আবু জেহেলের দ্বারা রক্ত যাদের রক্তের ভিতরে ঢুকেছে, তারাও বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক শুধু সুযোগ দিয়ে দেখেন, কত বাড়াতে পারো বাড়ান। সামনে অ্যাকশন আসছে। বহু জ্বালাইছো, বহু অপমানিত করেছো, কোন দোষ নাই, বিনা দোষে কোরআনের মুফাসসিরদেরকে কি জেলখানার ভিতরে ভরেছো। কথা বলে ঠিক কিনা? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? ক্ষমতা পৃথিবীতে চিরস্থায়ী হয়? কথা বলেন না কেন আপনারা? চিরস্থায়ী হয়? কেউ ক্ষমতায় থাকতে পারে? আল্লাহ কারোর ক্ষমতায় রাখে না। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেখেন, বান্দা চেয়ারে বসিয়েছি, আইনের চেয়ারে, আইনের চেয়ারে বসে আইন করো নাই, আল্লাহর কোরআনের আইন দিয়ে সংসদ চালাও নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করো নাই, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য কাজ করো নাই, আইনের চেয়ারে বসে সুদ ভিত্তিক অর্থনীতি তোমরা কায়েম করেছো। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা কাজ করলো, ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে কার? কথা বলেন, আইন কার চলবেন? আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের রচিত মতবাদ, মানুষের রচিত আইন কারণ দিয়ে যারা দেশ চালিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই আসামির কাঠগোড়ায় দাঁড়ান করাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ছাড় দেবেন না, ঠিক কিনা? আল্লাহ পাক সেজন্য অন্য আরেকটা হাদিস স্পষ্ট করে বলছেন, সূরা সূরা, কোরআনে কারীমের 42 নম্বর সূরা। কত নম্বর? 42 নম্বর সূরার 42 নম্বর আয়াতে কারিমাতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিরস্কারের উপযুক্ত তারা, মামলা পাওয়ার উপযুক্ত তারা, মামলা আল্লাহ পাক তাদের বিরুদ্ধে করবে যারা নাকি ইয়াযলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করে। কাদের উপরে জুলুম করে? সবাই বলে ইয়াযলিমুনান নাস, মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদ, এবং জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। আজকে জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক বলছেন, মামলা পাওয়ার উপযুক্ত তারা, ইয়াযলিমুনান নাস, যারা নাকি মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদ, এবং জমিনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করে। আল্লাহ এবং রাসূল যে সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখা তাদের পছন্দ হয় না। আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বুঝে আগ বাড়িয়ে যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, আগ বাড়িয়ে যারা চলে, ইয়াযলিমুনান নাস, তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে। কথা বলেন ঠিক কিনা? তারা মানুষের উপরে জুলুম করে। ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে জমিনে বাড়াবাড়ি করে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি ভিতরে গ্রেফতার করবে। বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান হিসেবে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআন যারা বন্ধ করে, কোরআন শিক্ষা যারা করতে চায়, বিগত 16 বছরে কোরআন শিক্ষাও তারা করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাদ্রাসায় 40 ভোট জারি করেছে, প্রত্যেকটা মাদ্রাসায় তারা সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজি করেছে, প্রত্যেকটা জায়গায় তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকটা মাদ্রাসা উন্মুক্ত করে দিতে চাই। কার? কোরআন পড়ার জন্য। কার? কিতাব পড়ার জন্য। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের উপরে কি ফরজ করেছেন? আল্লাহ পাক সে কথাই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, এবং তুমি যে বিষয় জানতে না, যে বিষয় অবগত ছিলে না, সেই বিষয় আল্লাহ তোমাকে শিক্ষা প্রদান করেছেন। বলি মারহাবা। কোরআন শিক্ষা আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআনের কারীম শেখা। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে যদি কোরআন না থাকে, কিছু আছে ভাই? আরো আসতে বলেন। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। মারহাবা। কোরআন নাই, কিছু নাই জীবনে আমার। কোরআন আছে, সবই আছে মরণে আমার। লিল্লাহি তাকবীর। সূরা সফ ৮ নম্বর আয়াতে রব্বুল কারীম বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জয় বলি আল্লাহু আকবার। কাফের বেঈমানের তরফ তাদের মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের আলোকে লিভিয়ে দিতে চাই, আল্লাহর নূরকে তারা লিভিয়ে দিতে চাই, আল্লাহর কোরআন তারা বন্ধ করতে চায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তার নূরকে, তার কোরআনকে গোটা বিশ্বময় প্রস্ফুটিত করে দিবেন, বিকশিত করে দিবেন। তাতে কাফের মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, আল্লাহু আকবার, আল্লাহ তার নূরকে, তার কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা কোরআনের বাংলা, কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বাংলা টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলা, আগামীর বাংলা আলেম উলামার বাংলা, আগামীর সংসদ আল্লাহর কোরআনের সংসদ, আগামীর বিশ্ব ইমাম মেহেদী আলাইহিস সালামের বিশ্ব, আগামীর বিশ্ব ঈসা আলাইহিস সালামের বিশ্ব। সব যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, সব নাস্তিকদের গলায় দড়ি পরিয়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। কোন নাস্তিক বাড়াবাড়ি করতে পারবে না, কারুর বাড়াবাড়ি এই জমিনে প্রতিষ্ঠা হতে পারবে না, কেউ জুলুম করতে পারবে না। সব কাফেরদেরকে গলায় দড়ি পরিয়ে মক্কার দিকে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আগামীর ইউনিয়ন কোরআনের ইউনিয়ন হোক, আগামীর থানা কোরআনের থানা হোক, আগামীর জেলা কোরআনের জেলা হোক। এই দাবির পক্ষে কে কে একমত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেওয়া। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন মুমিন মুসলমানেরা শুনতে চায়, শুনলে তাদের ঈমান বাড়ে, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা অন্য একটা আয়াত দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন বান্দার সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সামনে যখন কালাম থেকে ব্যাখ্যা করা হয়, আবৃত্তি করা হয়, আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির আলোচনা শুনলে, কোরআন থেকে কথা শুনলে আল্লাহ পাক মুমিন ব্যক্তির কলব নাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। যখন কোরআন থেকে মুমিন বান্দা বান্দি কথা শুনে, তখন মুমিনের কলবটা কেঁপে ওঠে, না দিয়ে ওঠে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না,
যদি কলব না কেঁপে ওঠে, গায়ের সমস্ত পশমগুলি খাড়া হয়ে যায় আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, বলি সুবহানাল্লাহ। যদি সেটাও না হয়, ওয়াজালিকা দ্বীন, দ্বীনের শেষ অংশ, অন্তরের ভিতরে, মনের ভিতরে শান্তি শান্তি লাগে, বলি সুবহানাল্লাহ। সুতরাং মুমিন যারা হবে তারা কোরআন শুনবে, শুনলে তাদের হৃদয়ে প্রশান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক অন্যত্র আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তি তখন ঈমান বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় দুনিয়ার কোনো মানুষকে মুমিন পরোয়া করে না, শুধুমাত্র আল্লাহর উপরেই মুমিন বান্দা ভরসা করে। আল্লাহু আকবার। মুমিন যারা হবে ভরসা করবেন কার উপরে? কথা বলেন। আর কাফের যারা হবে তারা আল্লাহকে ভরসা করে না, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। কথা বলে ঠিক কিনা? সে কথা আল্লাহ অন্যত্র বলছেন। যারা কাফের হবে তাদের একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআন চলবে না, কোরআন শুনতে দেয়া যাবে না। যেখানে কোরআনের কথা হবে, কোরআনের বক্তব্য হবে, হোক সেটা মসজিদে অথবা ময়দানে অথবা রাজপথে, যেখানেই কোরআনের কথা হোক না কেন, লাআল্লাহুম তাগলিবুন, কাফেররা বাধা দিতে চায়, বাধা সৃষ্টি করে কোরআনের মাহফিলটা লন্ডভন্ড করে দেয়। আল্লাহু আকবার। ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাদেরকে আরেকটি শাস্তি দেব কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে তারা অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে। কি অবস্থায়? অন্ধ অবস্থায় যখন হাজির হয়ে যাবে, তখন তারা বলবে, আমরা তো দুনিয়ার জাগতিক জীবনে চক্ষুধারী ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা সবকিছু দেখতে পারতাম, দুনিয়ার সব নাজ নিয়ামতগুলি দেখতে পারতাম, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি আমরা দেখতে পারতাম। কত সুন্দর সুন্দর দুনিয়া, এই দুনিয়াতে আমরা দেখেছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। কিন্তু কিয়ামতের দিন আমরা কেন অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ পাক বলবেন, বান্দা তোমরা দুনিয়াতে চোখ ছিল, কিন্তু ওই চোখটা তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও নাই, বরঞ্চ ইসলামের বিপক্ষে তোমরা কাজে লাগিয়েছো। ঠিক কিনা? কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় উঠবে, যারা নাকি দুনিয়াতে অন্যায়ভাবে জুলুম করে মানুষের টাকা, মানুষের সম্পদ ভক্ষণ করেছে, মানুষের সম্পদকে যারা নিজের সম্পদ মনে করে, হালাল মনে করে ভক্ষণ করেছে, তাদের দুনিয়াতে শান্তি হবে, দুনিয়াতে শাস্তি হবে দুইটি। এক নম্বর, আল্লাহ পাক দুনিয়া তাদেরকে সংকীর্ণ করে দিবেন, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অন্য আরেকটা দিয়ে বলেছেন, ওয়ালাকাদ যারা'না لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جل الله أكبر أرسل الله أكبر আল্লাহ তাআলা বলেছেন, অনেকগুলো মানুষ
এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামে রিজার্ভ করে দিয়েছি। সৃষ্টি করেছি জাহান্নামে রিজার্ভ করে দিয়েছি, জাহান্নামের জন্যই তাদেরকে রিজার্ভ করে দিয়েছে। আল্লাহ বলছে কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, কি আছে? কলব আছে, দিল আছে, অন্তর আছে, কমন সেন্স আছে, টেন্ডেন্সি আছে, থাকার পরেও দিল দিয়ে, কলব দিয়ে, অন্তর দিয়ে তারা বিবেচনা করে না। তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করে না। কলব দিয়ে তারা একটু চিন্তা ভাবনা করে না, এই কলব দিয়ে জাস্টিফাই করে না। কথা বলে ঠিক কিনা? ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, এবং যাদের চোখ আছে, কি আছে? সবাই বলেন, যাদের চোখ আছে, চোখ থাকার পরেও আল্লাহর কোরআন তারা পড়ে না, আল্লাহর কোরআন তারা মুরাকাবা করে না। আবার এদিকে বিশ্বনবী হাদিসে বলেছেন, যারা কোরআন পড়ে না তাদের দিলকে আল্লাহ অন্ধ করে দেন, আর যারা কোরআন পড়ে আল্লাহ পাক তাদের দিলকে খুলে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ব্যক্তিকে কোরআনের জ্ঞান দান করেন যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ থাকার পরে সব দেখে, দেখার পরেও তারা না দেখার ভান করে। কথা বলতে ঠিক কিনা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং যাদের কান আছে, কি আছে? কান। আপনারা কি বলেন? কান আছে, কান থাকার পরেও আল্লাহর কোরআন শোনে না, আল্লাহর কোরআনের তাফসীর শোনে না। এমনও দুর্ভাগ্য ব্যক্তি আছে যারা কোরআনের তাফসীর চলাকালীন এই কোরআনের সম্মান রক্ষা না করে উঠে যায় কোরআনের ময়দান থেকে। আসলে নাই? কথা বলেন, আছে কিনা? তারা হচ্ছে কারা? তারা ভাগ্য আহত ব্যক্তি। কোরআন শোনা ফরজ করেছেন কে? ওয়াইদা কুরিয়াল কোরআন, আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাহুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন আবৃত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বরকত গুলি বর্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, বরঞ্চ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা গাফেল, তারা মূর্খ, তারা নালেক, তারা নাদান, তারা অজ্ঞান, তারা অবিবেচক, তারা জ্ঞানহীন ব্যক্তি। কথা বলে ঠিক কিনা?